কাছের প্রিয় মানুষগুলো যখন কষ্ট দেয় তখন দূরের মানুষগুলোকেই আপন করে নিতে হয়। অপ্রিয় মানুষগুলোকে প্রিয় বানাতে হয়, আর অনাত্মীয় মানুষগুলোকে বানাতে হয় আত্মীয়। জীবনে বেঁচে থাকতে গেলে সব পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ভ্লগটি। আর পুরো ভ্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে ইশরাক হোসেন আইডি থেকে একটা আপু কিন্তু কমেন্ট করে বলেছিলেন, আপু আপনার ভিডিওগুলো অনেক উপকারী, দয়া করে আমাকে একটা সংসারের বাজেট করে দেন প্লিজ। আমি খুলনাতে থাকি, বাসা ভাড়া কারেন্ট বিল সহ ৬,০০০ টাকা। আমি আর আমার স্বামী দুইজন সংসারে। আমার স্বামীর মাসিক আয় ১২,০০০ টাকা। আমার বিয়ে হয়েছে ১ বছর। আমার ডায়াবেটিস আছে, মাসে ২টা করে ইনসুলিন কিনতে হয়। আমায় প্লিজ একটা রুটিন করে দেন যেন আমি পুরো মাসটা হিসাব করে কিছু টাকা জমাতে পারি। আমায় একটা রুটিন করে দেন প্লিজ আপু, প্লিজ। এত প্লিজ বলার কিছু নেই আপু, অবশ্যই রুটিন করে দিব। আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্ট ধরে ধরেই তারপর বাজেট করার। আসলে এক ভিডিওতে তো সবার জন্য বাজেট করা সম্ভব হয় না। তবে যখন খুব বেশি বেখেয়ালি হয়ে যায় বা একদম বেশি খুব চাপে থাকি, মনে থাকে না, তখনই শুধুমাত্র মিস হয়ে যায়। তো মিস হয়ে গেলে আপনারা তো আছেনই, পরবর্তী ভিডিওতে আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। আমি অবশ্যই কিন্তু আবার কমেন্ট ধরে সেই কমেন্টগুলো রিপ্লাই অনুযায়ী একটা বাজেট করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে ১২,০০০ টাকা সংসারের বাজেটে যারা সংসার চালাতে চান তারা কিভাবে সুন্দর করে সব কিছু মেনটেন করে কিছু টাকা জমাতে পারবেন সেই নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটি। আর ভিডিও শুরু করার আগে তো দেখিয়ে নিচ্ছিলাম, এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু বাসন কোসন দেখা যায় একটু ব্রেকফাস্ট করার পরে অনেকগুলো জমে যায়, ওগুলো ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাতে যাই। তো রান্নাটা বসানোর আগে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর তার আগে কিন্তু আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আর সেই অনুযায়ী কিন্তু তারাও একটু টাকা জমাতে উৎসাহিত হতে পারে, আর আমারও একটু ভিউজ বাড়তে পারে। এর জন্য প্লিজ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ চেক করে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে, আর এই ধরনের বাজেট ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। তাহলে কিন্তু ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, যার ফলে আপনি কিন্তু সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই ধরনের বাজেট ভিডিও আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যে আপনারা পরবর্তীতে কোন ধরনের বাজেট চান। এছাড়া আপনার সাংসারিক বাজেট নিয়েও কিন্তু আমাকে একটা মেসেজ করতে পারেন যে আপনার সংসারে কোন ধরনের খরচ বা কীভাবে বাজেট করলে আপনি একটু টাকা জমাতে পারবেন। তো এগুলো ডিটেলসে জানিয়ে আমাকে SMS করলে আমি কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই কমেন্টের রিপ্লাই অনুযায়ী একটা বাজেট তৈরি করে দিব। তো এখানে কিন্তু এই যে আজকে বরমশাই আসবে না, এর জন্য কিন্তু বাচ্চাদের একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করে দিব। তো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে যা ছিল ফ্রিজে একটু পোলাও ছিল, তো ওগুলো দিয়েই কিন্তু আর যে সবজিগুলো ছিল ওগুলো মিক্স করে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। আর একটা আপু নাসরিন সুলতান আইডি থেকে, নাসরিন আপু কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে এই চুলাটা কত টাকা নিয়েছে আর চুলাটা কেমন। তো এই গ্যাসের চুলাটা হচ্ছে আমি কিছুদিন আগেই কিনেছিলাম ঈদ উপলক্ষে। তো ঈদে কিন্তু এই গ্যাসের চুলাটা আমি অফারে কিনেছিলাম ১৫,০০০ টাকায়। তো এই চুলাটা ব্যবহার করে বেশ শান্তি পাচ্ছি, যেহেতু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর হচ্ছে এই চুলোটা ব্যবহার করে আমার কেন যেন মনে হচ্ছে একটু গ্যাসটাও সাশ্রয় হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো এর জন্য চুলাটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আর যদি আপনি আরও ডিটেলসে জানতে চান আপু, প্লিজ আমার একটা ভিডিও আছে এই চুলাটা নিয়ে, আপনি ডিটেলসে কিন্তু ওখান থেকে জেনে নিতে পারবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটি তাহলে কিন্তু আমার আইডিটা ফলো দিয়ে আমার আইডিটার পাশে থেকে যেতে পারেন। তো অনেকেই কিন্তু চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে, অনেক আপু তো আবার দেখাও করতে চাচ্ছেন। এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আসলে আমি এত নগণ্য একজন মানুষ, তারপর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আসলে দূরের মানুষই এখন বেশি আপন মনে হয়। তো যাই হোক, সে কথা না হয় পরেই বলবো কখনো একদিন।
আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার আইডিটায় ফলো দিয়ে আসতে পারেন। আমি আমার আইডিটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, এছাড়াও আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা অনেকেই বলছেন যে আমার আইডিতে বা পেজে ঢুকতে পারেন না। আসলে ওই আইডি বা পেজগুলো আগে যেগুলো ছিল ওগুলো আমি অফ করে দিয়েছি বেশ কয়েকবার। আসলে ওগুলোতে কাজ করব ভেবেও কিন্তু কাজ করতে পারিনি, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে ওগুলো আর বেশি দূর আগায়নি। তো আপনাদের যোগাযোগের জন্য বা আপনাদের সাথে কানেক্টিভ আর একটু বেশি থাকার জন্য কিন্তু আমি আবার নতুন একটা প্রোফাইল খুলেছি। আপনারা কিন্তু চাইলে ওই প্রোফাইলে ফলো দিয়ে আসতে পারেন বা ওখানে আমাকে সাপোর্ট করতে পারেন, আর যোগাযোগ করতে চাইলেও ওখানে যোগাযোগ করতে পারেন। তো আমি কিন্তু আমার প্রোফাইল বা পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি কিন্তু এছাড়াও আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেব, আর পরবর্তীতে একটা পোস্ট করেও লিঙ্ক দিয়ে জানিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ওই লিঙ্কটা ফলো করে বা ওই লিঙ্কে প্রেস করে আমার প্রোফাইলে চলে যেতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আসলে ভিডিওর মূল অংশে চলে এসেছি। যারা আমাদের সমাজে মধ্যবিত্ত শ্রেণীর যেসব মানুষ আছি আমরা যদি 12,000 টাকার মধ্যে সংসার খরচটা চালাতে চাই বা 12,000 টাকা একটা বাজেট করতে চাই, তাহলে কিন্তু এই বাজেটটি ফলো করে আপনারা আসলে নিজেদের মতো করে একটা বাজেট সাজিয়ে তারপর কিছুটা টাকা জমাতে পারেন। তো এবার বলি, 12,000 টাকায় যে আপুটা সংসার চালানোর জন্য বাজেট করতে বলেছিলেন, সে বলেছেন আপনাদের সংসারে দুইজন, আপনি আর আপনার হাজবেন্ড, যেহেতু আপনাদের 1 বছর হলো বিয়ে হয়েছে। তো আসলে এখনই কিন্তু টাকা জমানোর একদম যথেষ্ট উপযুক্ত সময়, যেহেতু বাচ্চা কাচ্চা হয়নি। তো বাচ্চা কাচ্চা হওয়ার আগে থেকে যদি টাকা জমানোর জন্য চেষ্টা করেন, দেখা যায় পরবর্তীতে বাচ্চা বড় হতে হতে অনেকটা টাকা জমানো যায়। তো আপনি বলেছিলেন আপু যে আপনার 6,000 টাকা হচ্ছে বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলো সহ। তো যেহেতু 6,000 টাকা বাসা ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল সহ বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু দেখা যায় 12,000 টাকা যেহেতু আপনার হাজব্যান্ডের স্যালারি, ওখান থেকে 6,000 টাকা গেলে অর্ধেক টাকাই কিন্তু বাসা ভাড়ার পিছনে শেষ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি একটু কম দামের যদি বাসায় থাকতেন তাহলে আর একটু বেশি ভালো হতো। তো যেহেতু আপনি এখন এই বাসায় আছেন, আপনি যদি 3,000 টাকার মধ্যে একটা বাসা ভাড়া থাকতেন তাহলে কিন্তু আপনার জন্য আসলে টাকা জমানোটা আরও একটু সহজ হতো। যেহেতু আপনি একটু অসুস্থ, সেক্ষেত্রে দেখা যায় আপনার ওষুধের জন্য কিন্তু টাকাটা খরচ হচ্ছে। আর 12,000 টাকা এখন বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা আমাদের দেশের, তো দেখা যায় কি বাসা ভাড়া দিয়ে আর কিছুই থাকে না জমানোর জন্য। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বেসিক কিছু জিনিস মানে টাকা দিতে গেলেই দেখা যায় সব টাকা শেষ হয়ে যায়। তারপরও আমি বাজেটটা এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনি একটু হলেও টাকা জমাতে পারেন। তো 6,000 টাকা যদি আপনার যায় বাসা ভাড়া, বিদ্যুৎ বিল বাবদ, তাহলে দেখা যায় কি বাকি 6,000 টাকা থাকে। তো বাকি 6,000 টাকার মধ্যে যেহেতু আপনাদের টোনাটুনির সংসার, দেখা যায় কি খাবার খরচ কিন্তু তেমন একটা লাগে না, খুব কম লাগে। দেখা যায় এই সব যখন বাচ্চা কাচ্চা থাকে না, টোনাটুনির সংসারে দেখা যায় 1 মাস মুদিখানার বাজার করলে পরবর্তী মাসে দেখবেন কি অনেক অনেক কিছু থেকে যায়। তো এর জন্য বললাম যে খাবার খরচে একটু কমই লাগে টাকা। তো আমি এখানে 6,000 টাকা বাসা ভাড়া ধরার পর তারপর কিন্তু ধরে নিচ্ছি আপনার যেহেতু ইনসুলিন কেনা লাগে 2টা, আর কিছু ওষুধপত্র লাগতে পারে, এর জন্য আপনার ওষুধের জন্য 1,000 টাকা খরচ ধরলাম। এর থেকে যদি বাঁচে কিছু তাহলে সেটা জমিয়ে রাখার চেষ্টা করবেন, আর না হলে 1,000 টাকা বাজেট ধরে তারপর টাকাটা খরচ করার চেষ্টা করবেন। তো 1,000 টাকার মধ্যে ওষুধ কেনার পর বাকি যে টাকাটা থাকে ওটা থেকে আপনি 3500 টাকার মধ্যে নিজেদের খাবার খরচটা মেনটেন করার চেষ্টা করবেন। এবার বলি 3500 টাকার মধ্যে কিভাবে খাবার খরচটা মেনটেন করবেন। 1500 টাকার হচ্ছে মুদি বাজার বা শুকনো বাজার যেটাই বলেন সেটা কিনবেন। তো মুদি বাজার, শুকনো বাজার দেখা যায় কিভাবে 1500 টাকার মধ্যে কিনবেন সেটা একটু পরবর্তীতে আলোচনা করছি। তার আগে বলি 1500 টাকার হচ্ছে শুকনো বাজার, আর মাছ মাংস বাবদ 1,000 টাকা, মানে 500 টাকার মাছ বা 400 টাকার মাংস, বা 500 টাকার মাছ 500 টাকার মাংস, বা 600 টাকার মাছ 400 টাকার মাংস, এভাবে মিলিয়ে আপনি 1,000 টাকার মধ্যে মাছ মাংসের বাজারটা করবেন। আর হচ্ছে যেহেতু আপনার ডায়াবেটিস আছে, এর জন্য কিন্তু ডায়াবেটিস রোগীদের দেখা যায় শাকসবজি একটু বেশি খেতে হয়। তো আপনি চেষ্টা করবেন বেশি শাকসবজি রেখে মেনুটা সাজানোর, খাবার মেনু, তাহলে দেখবেন কি আপনার খরচও কম লাগবে আর আপনার স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সেটা উপকারী হবে। তো এর জন্য আমি ধরলাম 700 টাকার শাকসবজি আর 300 টাকার ধরলাম ডিম। 300 টাকার যে কটা ডিম পাওয়া যায় মাসের শুরুতেই সেটা কিনে রাখবেন। আর 700 টাকার শাকসবজি প্রতি সপ্তাহে ভাগ করে নেবেন, যে আমি প্রতি সপ্তাহে 200 টাকা করে কিনলাম বা 150 টাকা করে প্রতি সপ্তাহে শাকসবজি কিনলাম। তো 7 দিন ওটা চালানোর
চালানোর পর বাকি যে শাকসবজি থাকে ওটা দেখে পরবর্তী 7 দিনে এভাবে কিনে মাসে যেহেতু 4টা সপ্তাহ আপনি 700 টাকার মধ্যে মিলিয়ে কেনার চেষ্টা করবেন। তো এবার বলি শুকনো বাজার কীভাবে 1500 টাকার মধ্যে সারবেন। আপনি হচ্ছে 28 বালাম যে চাল যেহেতু আপনাদের দুজন মানুষ 8 থেকে 10 কেজি চাল লাগতে পারে, আর ডায়াবেটিস রুগীরা যেহেতু ভাত একটু কম খায়, তো সেক্ষেত্রে আপনি আটার রুটি বা আটা বেশি কেনার চেষ্টা করবেন, যাতে করে আপনি কম ভাত খেয়ে আপনার স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা মেনটেন করতেও একটু সুবিধা হবে আর কি। তারপর দেখবেন কি শুকনো বাজার আপনি 100 টাকার যদি আলু কেনেন 5 কেজি, দেখবেন কি পরবর্তী মাসে ওই 5 কেজি আলু কিন্তু খাওয়া হয় না। দেখা যায় পরবর্তী মাসে আপনার আর কেনাই লাগবে না। দেখা যায় 5 কেজি আলু একসাথে কিনলে আপনার পরবর্তী মাসটাও হয়ে যাবে। আবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো 250 গ্রাম 200 গ্রাম করে কিনলে দেখবেন কি পরবর্তী মাসে আপনার অনেক কিছুই কেনা লাগে না। তো এই জন্য বললাম যে দেখা যায় কি আপনি যদি বাজেট করে হিসেব করে করেন, পরবর্তী মাসে আপনার প্রথম মাসে হয়তো 1500 টাকার মুদি বাজার লাগতে পারে, পরবর্তী মাসে দেখবেন কি 1500 টাকারও লাগবে না। তো আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। আর হচ্ছে আপনি 28 বালাম চাল কেনার চেষ্টা করবেন 500 টাকার মধ্যে, তাহলে দেখবেন কি আপনার মানে 1500 টাকার মুদি বাজারটা করতে আরও সহজ হবে। এছাড়াও মুদি বাজার কীভাবে করবেন এই ধরনের আমার অনেক ভিডিও আছে চ্যানেলে, চাইলে আপনি কিন্তু ওই ভিডিওগুলো দেখে অনেকটা শিখে নিতে পারেন। আর পাইকারি দোকান থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা আসলে সুবিধা পাওয়া যায়। তো আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন কিভাবে শুকনো বাজার করলে অল্পের মধ্যে সুন্দরভাবে বাজার করা যায়। আর হচ্ছে এবার বলি মাছ মাংসের বাজার। আপনি হচ্ছে 2 কেজি ব্রয়লার মুরগি কিনতে পারেন 400 টাকার, আর হচ্ছে 3 কেজি মাছ কিনবেন, যে মাছগুলো দাম আসলে 200 থেকে 250 টাকার মধ্যে। সেক্ষেত্রে আপনি পোমা মাছ, পাবদা মাছ, পাঙাশ মাছ এই ধরনের মাছ কিনতে পারেন। তো 2 থেকে 3 কেজি মাছ কিনলেই দেখবেন কি আপনাদের দুজনের সংসারে 3 কেজিতে দেখা যায় 3 4 12 দিন হয়ে যাবে। 10-12 দিন এভাবে হলে তারপর ব্রয়লার মুরগি দিয়ে আপনি 6 থেকে 7 দিন খেলেন। তো এইভাবে করে 20 দিন চালানোর পর বাকি 10 দিন আপনি শাকসবজি বা ডিম এগুলো দিয়ে চালিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার জন্য তৈরি করা খাবার লিস্ট। তো এভাবে যদি আপনি 3500 টাকার মধ্যে খাবার খরচটা মেনটেন করেন, আর হচ্ছে 1000 টাকায় আপনার দেখা গেল ওষুধপত্র লাগলো, তাহলে 3500 আর 1000 4500 টাকা, আর 6000 টাকা হচ্ছে আপনার বাসা ভাড়া, তাহলে দেখা যায় 10,500 টাকার মধ্যে কিন্তু আপনার সব কিছু একদম মেনটেন করা শেষ, মানে সংসার খরচ করা শেষ। তারপর বাকি যে 1500 টাকা থাকে, এই 1500 টাকা কিন্তু একদমই আপনার হাতে থাকে। তো আপনি কিন্তু এই টাকাটা হাতে রাখবেন না, 500 টাকা নিজের হাতে রাখবেন, আর হচ্ছে 1000 টাকার মধ্যে ডিপিএস করবেন একটা। তো মাসের শুরুতেই দেখা যায় হাতে টাকাটা পাওয়ার পর 1000 টাকা আপনি ডিপিএসের জন্য রেখে দিবেন। এছাড়াও আপনি আসলে যদি আমি তো যেহেতু আপনার ঔষধ খরচ জানি না, তো মেডিসিন খরচটা বুঝে আপনি কিনবেন। এছাড়াও আপনার প্রতি আমার পরামর্শ যেটা থাকবে, আপনি আরও কম টাকায় বাসা ভাড়া থাকার চেষ্টা করবেন, যেহেতু এখন বাচ্চা কাচ্চা নেই, দুজন মানুষের সংসার। তো আপনাদের ওদিকে যদি দেখা যায় 2-3 হাজার টাকার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি সেখানে থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি বিদ্যুৎ বিল কমানোর চেষ্টা করবেন, দেখে 500 টাকার মধ্যে আর কি বিদ্যুৎ বিলটা রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে জ্বালানি খরচটা যেহেতু মেনশন করেননি, আমি ধরেই নিলাম 6000 টাকার মধ্যে আপনার জ্বালানি খরচ ছিল। আর জ্বালানি খরচ যদি আপনাদের লাইনের গ্যাস না হয়, সিলিন্ডার গ্যাস হয়, সেক্ষেত্রে কিন্তু সিলিন্ডার গ্যাস 1 মাস লাগে না। আপনাদের যেহেতু ছোট ফ্যামিলি 2-3 মাস অনায়াসে চলে যায় আর কি। আপনি আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু 2-3 মাস আপনি একটা সিলিন্ডার অনায়াসে চালিয়ে নিতে পারবেন। তো এবার তো আপুর কথা বললাম, এবার বলি যে সাধারণ মানুষ যারা মানে 12,000 টাকার মধ্যে সংসার চালাতে চান, যাদের ফ্যামিলিতে ঔষধের জন্য খাবার খরচ না হয়, তারা যেভাবে চালাবেন, বাসা ভাড়া রাখবেন 3000 টাকার মধ্যে, একদম ছোট বাসায় থাকবেন। আসলে মানুষের যেমন আয় সেরকমভাবেই চলতে হয়। আপনার হাজবেন্ডের যেমন আয় বা আপনার সংসারে যেমন ইনকাম, আপনার চাহিদাটা সেরকমভাবে রাখবেন, তাহলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তো যাই হোক, আপনি বাসা ভাড়া রাখবেন আর কি 3000 টাকার মধ্যে, বিদ্যুৎ বিল 5 থেকে 700 বা হাইয়েস্ট একদম গরমের দিনে 800 টাকা, তো এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপর জ্বালানি খরচটা যেহেতু প্রতি মাসে সিলিন্ডার লাগে না, এই জন্য আপনি প্রতি মাসে 800 টাকা করে রেখে দিবেন। 2 মাসেও যদি একটা সিলিন্ডার ধরি, চোখ বন্ধ করে কিন্তু 2 মাস একটা সিলিন্ডার চালানো যায়। তো 2 মাস যদি একটা সিলিন্ডার আপনি চালান, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 800 টাকা করে খরচ পড়ছে। তো এই 800 টাকা আপনি রেখে দেবেন, যখন সিলিন্ডার শেষ হবে সাথে সাথে ওই 800 টাকা জমা করার পর যে টাকাটা হবে ওই টাকা দেখে সিলিন্ডার আনবেন। এরপর হচ্ছে শুকনো বাজার করবেন। শুকনো বাজারটা আমি ধরলাম 2500 টাকা হাইয়েস্ট, যেহেতু বালাম চাল কিনলে অনেক কমের মধ্যে কিন্তু বাজারটা সারা যায়। আর হচ্ছে আপনারা যদি কেউ টিসিবি কার্ড থাকে, টিসিবি কার্ডটা আসলে
টিসিবি কার্ড থেকে চাল ডাল তেল এগুলো আনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও সাশ্রয়ে আরও কমের মধ্যে সারা যায়। আর হচ্ছে আপনারা মাছ মাংসের বাজারটা করবেন, আমার বিভিন্ন ধরনের ভিডিও আছে মাছ মাংসের বাজার, তো ওখান থেকে দেখে আপনারা কিন্তু 2000 টাকার মধ্যে মাছের বাজারটা সারতে পারেন। মাংস কিনলেন 700 টাকার, 300 টাকার ডিম কিনলেন, সবজি কিনলেন 500 টাকার। তো এভাবে মিলিয়ে দেখবেন কি যে একদম 10,500 টাকার মধ্যে কিন্তু তাহলে আপনাদের সংসারটা মেনটেন করা হয়ে গেল। তো এক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন কি 1.5 থেকে 2000 টাকা জমাতে পারবেন। 2000 টাকা এবার বললাম কেন, যে আপনি দেখা যায় কি বিদ্যুৎ বিল সবসময় কিন্তু একরকম আসে না। তা আপনার মাছও দেখা যাবে কি হিসাব করে চললে কিন্তু 1500 টাকার মাছও যদি আপনি ছোট মাছ খেতে পারেন বা পরিবারের সবাই যদি ছোট মাছ দিয়ে চালাতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট মাছ, পাঙাশ মাছ বা তেলাপিয়া মাছ এই ধরনের কম দামি মাছ দিয়ে কিন্তু যদি চালাতে পারেন 1500 টাকা 1200 টাকার মধ্যেও মাছের বাজার করা যায়। তো আপনারা আমার ভিডিও দেখে কিন্তু অন্য এই ধরনের ভিডিও আছে 1200 টাকা 1500 টাকা বা 2000 টাকা কীভাবে মাছ মাংসের বাজারটা করবেন। তো ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা নিজেরা একটু আইডিয়া নিতে পারেন কিভাবে আর কি চালাবেন। তো এই ক্ষেত্রে আপনারা এভাবে করে যদি চালান দেখা যায় কি মাস শেষে এমনি 2000 টাকা কিন্তু আপনার বেঁচে যায়। তো 2000 টাকা বাঁচলে এক বছর কিন্তু আপনার 24,000 টাকা হয়, 5 বছরে যেটা 1,20,000 টাকা। তো আপনি যদি কোনো ডিপিএস করেন সেক্ষেত্রে দেখা যায় ওরা আপনাকে 5 বছরে 1,30-35,000 টাকার মতো দিবে। তো 1,30-35,000 টাকা দিলে সেটা যদি আপনি আবার একটা সঞ্চয়পত্র করেন বা কোনো ব্যবসায় খাটান, তো দেখবেন কি ওটা দিয়েই কিন্তু আপনার আর্নিংয়ের একটা উপায় হয়ে গেল। মানে ওটা দিয়ে আপনি এমনভাবে টাকাটা খাটাবেন যাতে করে আপনার ওটা দিয়ে একটা ইনকাম বা একটা টাকা প্রতি মাসে আসতে থাকে। তো এভাবে করে যদি আপনি সঞ্চয়ের বিভিন্ন রকম পথ তৈরি করেন তাহলে দেখবেন কি আপনার অবস্থার পরিবর্তন করতে কিন্তু বেশি সময় লাগবে না। শুধু 5টা বছর আপনি একটু কষ্ট করে যান, বাজেট ধরে ধরে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে একদম মানে নিজের খরচটা মেনটেন করে টাকা জমান, দেখবেন 5টা বছর তারপর আপনি একটা যদি কোনো রকম নিজেও একটা ব্যবসা করেন বা কোনো রকম টাকাটা কোনো জায়গায় খাটান তাহলে কিন্তু দেখবেন আপনার ইনকামের পথ এমনিই তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আপনার মানে অবস্থার পরিবর্তন করতে, জীবন যাপন করতে কোনো রকম এখন যে টানাটানিটা হচ্ছে এটা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও আমার পিছনে অনেক রকম এই ধরনের বাজেটের ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে কিন্তু বিভিন্ন রকম আইডিয়া নিতে পারেন। প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু টিপস থাকে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।